কথায় আছে ফ্রিতে পারলে নাকি মানুষ আলকাতরাও খায়, আসলেই তাই। পিজা খেলাম নাকি আটার থাবলা খেলাম কিছুই বুঝতে পারলাম না। যে নতুন করে একটা কসমেটিক্স এর দোকান দিছি, সেই খবর কি আপনারা রাখছেন? জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তার সাথে আজকে গিয়েছিলাম মায়ের বাড়িতে, সন্ধ্যাবেলা নতুন ড্রেস পরে চলে আসলাম আমার শোরুমে। এই ড্রেসটা আমার পেজের প্যান্ট এবং ড্রেস, যারা যারা নিতে চান অবশ্যই আমার পেজ থেকে নিতে পারেন। এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এর মাঝে আমার ছোট বোন ফোন করে বললো তাড়াতাড়ি চলে আসো, আমরা পিজা খাবো একসাথে। পিজা না, ওটা কি বলবো, আটার থাবলা। আটার থাবলা মানে আপনারা বুঝবেন না, গ্রামে কখনো গরুর লাদ দেখছেন? ওই লাদি থেকে যে ঘুটার চাবড়াটা দেয়, আমি বুঝাইতে চাইছি যে ওই চাবড়াটা হলো সেই আটার থাবলা। আচ্ছা যাই হোক, সেটা এত বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার জীবনে, প্রথম পিজা খাওয়া। বাট ওইটা এত বেসাদ ছিল, সেই থেকে আমার প্রচুর ভয় ছিল, ভয় আমি পিজা খেতাম না। এখন যাচ্ছি বোনের ওখানে অনেক এক্সপেকটেশন নিয়ে যে আজকে অন্তত ভালো একটা পিজা পাবো। তো চলে আসলাম মিম স্টোরে। এটা আমার ফুপার দোকান, এটা আমার ফুপাতো বোন মিম, ওর নামে এই দোকানটা। আর মিমের ছোট একটা বোন আছে জিম। আর আমার ড্রেস দেখে মিম বলছে আপু তোমাকে ড্রেস পরে অনেক সুন্দর লাগতেছে, তুমি অবশ্যই আমার জন্য একটা নিবা এবং জিমের জন্য একটা নিবা। ড্রেসটা তোমার পেজের জন্য অর্ডার কনফার্ম হয়ে গেল। আমি তো অনেক খুশি, ড্রেসটা নতুন পড়তেই এতগুলো অর্ডার পাইলাম। এর মধ্যে আমি যখন অনলাইন এখান থেকে একটা লাইভ করছিলাম, তখন দুইটা আপুও এই ড্রেসটা অর্ডার করে দেয়। থ্যাংক ইউ সো মাচ আপুরা আমাকে এত ভালোবাসার জন্য। পিজা যেহেতু এখনো রেডি হয়নি, তার জন্য আমাকে তো নাস্তা দিতে হবে। গরম গরম চা, তারপরে কলা খেলাম, এর মধ্যে মুড়ি মাখা খেলাম। স্বচ্ছ মামা থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত খাওয়ানোর জন্য। আর বসে বসে এখানে লাইভ করছিলাম। বেবি হেয়ার ব্যান্ড গুলো আমার এত ভালো লাগছে, আমি নিজের জন্য নিছি, আমার ফার্স্টের জন্য নিছি। এর মধ্যে আমার কাছে ফোন আসলো শোরুম থেকে, তাড়াতাড়ি আসতে হবে, কাস্টমাররা আমাকে দেখবে এবং আমার সাথে দেখা করেই তারা ফোন কিনবে, তাছাড়া কিনবে না। অনেকে আমার শোরুমের লোকেশনটা চান। আমার শোরুমের লোকেশনটা হলো ইসলামী ব্যাংকের নিচতলা, আমি স্কোয়ার মার্কেট। দেন এসে দেখি হ্যাঁ কাস্টমার সত্যি সত্যি দাঁড়ায় আছে এবং তারা আমাকে দেখার জন্যই দাঁড়িয়েছিল। দেন আসলাম, তাদের সাথে হাই হ্যালো করলাম। আমার অনেক ভালো লাগে যে সবাই আমার সাথে দেখা করে এসে ফোন নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে এত কেন ভালোবাসো বলো তো? এই জন্যই তো আমি এত মোটা হয়ে যাচ্ছি, তাই না? বলো, ভালো একটু কম বাসো, তা না হলে ডায়াবেটিক্স হয়ে যাবে। দেন ওদের সাথে কথা বললাম, ওদেরকে ফোন টোন দিলাম। এদিকে আমার গ্রাম থেকে আমার ভাই আসছে, সবাই তো আমার ভাস্তিকে আপনারা চিনে নি। তানো অনেক অসুস্থ, ওকে ডক্টর কাছে নিয়ে আসছিল। দেন ভাই আমার সাথে একটু কথাবার্তা বললো। ভাই আর একটা কাস্টমার নিয়ে আসছিল গ্রাম থেকে, উনিও ফোন কিনবেন। দেন ওনাকে একটা 14C দেওয়া হলো। ফোনটা পেয়েছে অনেক খুশি। আর যেহেতু গ্রাম থেকে সবাই আসে, তখন অনেক কথাবার্তা বলতে আমার খুবই ভালো লাগে। দেন প্রীতি তাদেরকে সুন্দর একটা সার্ভিস দিয়ে দিল। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও যে আমার এখান থেকে ফোন কেনার জন্য। আর 14C আমাদের একটা হিট প্রোডাক্ট, যারা ইউজ করতেছে তাদের অনেক ভালো একটা রিভিউ দেন। এর মধ্যে আমাকে বারবার মিম কল করতেছে, আপু পিজা চলে আসছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করে আসো, তাড়াতাড়ি করে আসো। তাড়াতাড়ি বললে কি আর আসা যায়? এদিকে মামনি ফোন করে বললো তুমি আমার বাসায় আমাকে নিতে আসো। তারপরে আগে গেলাম মিমের ওখানে, যে পিজাটা খেলাম, যেহেতু আমার জন্য ওরা খাইতে পারতেছিল না। খাবার টাবার শেষ করে ওইখানে অনলাইনে কিছু কাজকর্ম করে দুই বোনে আড্ডা দিলাম। আর সত্যি পিজাটা ভালো ছিল, এটা মুক্তির মোড় থেকে নেওয়া ছিল। আজকের অভিজ্ঞতাটা ভালো ছিল। আমরা স্টোর রুমে বসলাম, নিজেদের মতো করে পার্টি করলাম। যখনই ভাবি আমি একটু ডায়েট টাইট করবো, চিকুন টাকুন হবো, বোম্বাইয়ের নায়িকাদের মতো হবে, হলিউড নায়িকাদের মতো হবে, কিন্তু ঠিক তখনই আমার উপরে মানুষের নজর পড়ে যায় এবং আমাকে অনেক বেশি খাওয়ানো শুরু করে। এই যে আমার বোন, আমার প্রথম শত্রু। সকালবেলা ভাত, দুপুরবেলা ভাত, রাতের বেলা ভাত। খাও খাও প্লিজ খাও, মোটা হবো না, তোমাকে এভাবেই দেখতে ভালো লাগে। এগুলো পাম্পটি মারে আর সারাদিন ফুপির হাতে দাদির হাতে মজার মজার খাবার আমাকে খাওয়ায়। এদিকে দেখি তানিয়া চলে আসছে এখানে। আমি শোরুমে নাই মানি, এদের ফাঁকিবাজি শুরু। আসছে এখানে কসমেটিক্স কিনতে। ও সরি, ওরা আমার লাইভ দেখে মিম স্টোরে চলে আসছে। সো যাদের যাদের কসমেটিক্স লাগবে, কসমেটিক্স আইটেমের মধ্যে যা লাগবে, বাচ্চাদের খেলনা টেলনা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ভাইয়াদের অনেক কিছু এখানে পাওয়া যায়। চলে আসবেন মিম স্টোরে। এর মধ্যে আমার বন্ধুর সাথে দেখা রাসেল, ও এত সুন্দর, ও ভিডিও তো না যাবে, আপনারাই বলেন। ওর চামড়া দেখলে মানুষ আর আমাকে দেখবে? যাক, তারপরে বন্ধু হয়ে নিলাম একদিক থেকে। আমারই বন্ধু সুন্দর, এটা একটা গর্বের ব্যাপার। তারপরে এই যে চামড়া সাদা আমার আরেকটা বান্ধবী বিলাতি, সেটা হলো প্রীতি। তার মধ্যে হয়ে যাচ্ছে মোটা, হয়ে যায় এখন হয়ে গেছে গাবরা। ও সরি প্রীতি, কেউ শোনেনি, শুধু আমি তোকে বলছি। যাই হোক, তার মধ্যে মামুনির কাছে যেতে হবে, বেজে গেলো 9:30। মামুনি আমার জন্য ওয়েট করতেছিল। টুকটুক টুকটুক করে যাচ্ছি। বিশ্বাস করেন, আমি যখন আমার বাবার বাড়ির এলাকার দিকে যেতে লাগে, তখন থেকে আমার জিয়ের ভিতরে না কাঁপতে শুরু করে। এই যে শুনশান লাগে এই রাস্তাগুলো, এই সিঁড়িগুলো, মনে হয় আমার বোনের প্রত্যেকটা ছাপ। মানে এই বাড়িতে আমি আসতেই পারি না। অনেকেই বলে যে এই সময় তোমার মায়ের কাছে তোমার থাকা দরকার। আমার মামুনিকে আমার কাছে এনে রাখি, কিন্তু ওই বাসায় যাওয়ার মতো ক্ষমতা, অ্যাবিলিটি আমার মধ্যে নাই। ওখানে যে আমি এক মুহূর্ত বসি না, আমি পারি না। আমি পারি না ওই বাসায় যে, আমি পাগল হয়ে যাই। দেন মামুনিকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। এসে আমার যে ফ্রেশ ট্রেশ হওয়ার বিষয়গুলো, সেগুলো শেষ করলাম। মামুনির সাথে কথা বললাম। বেবি হেয়ার ব্যান্ড গুলো নিয়ে খুব খেলা করছিলাম। হুর নাই, ও এগুলো ইউজ করতো, আমার ভাস্তিদের জন্য নিলাম। বসে বসে কান্না করতেই অনেক চলে আসলো পানি নিয়ে। দেন অনেকের কাজকর্ম শুরু হয়ে গেল। আমরা দুই ভাই বোন অনেক মজা করি একসাথে, আলহামদুলিল্লাহ। আগে 3 জনই করতাম। আগে আমাদের 3 ভাই বোনের ভিডিও আপনারা রেগুলার দেখছেন এবং খুব দোয়া করতেন আমাদের জন্য। জানি না আল্লাহ কি দোয়া কবুল করছে আপনাদের মুখের। আচ্ছা যাই হোক, একেবারে রান্নাবাড়ি কোনো কিছু করা ছিল না। বাবুকে তখন খাবার দিতে হবে। মামুনি শুধু তরকারি পাঠাইছিল, সেটাও বাবু আমাকে দেয়নি। আমাদের খাবারের শিডিউল এরকম নাই, যখন পাই তখন খাই, যখন পাই না তখন খাই না। 2 দিন আগে মামুনি খিচুড়ি দিয়েছিল, ভাবলাম ওইটা একটু গরম করি। কালকে রাতে যে পরোটা বানিয়েছিলাম, সেটা বিফ পরোটা, ডিম সবকিছু ছিল। আবার এটা ওভেন করলাম, দিয়ে ভাবলাম যে আমাদের 2 ভাই বোনের ওটা হবে না। এদিকে আমার খাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু আমি পিজা খাইছিলাম। তো আমি খাই নাই, অনেক খাইলো। ওর জন্য খাবারটা রেডি করে দিলাম। আর
মামুনি কাছে থাকার অনুভূতিটা তো একেবারে ব্যতিক্রম। আমি 2013 সাল থেকে মোটামুটি একা বাবার বাড়িতে একা একটা ফ্ল্যাট নিয়ে থাকতাম। আমি কারোর সাথে ওইভাবে থাকতে বেশি পছন্দ করতাম না। আমার সাজানো গুছানো একটা জায়গা লাগবে। তাই আমার নিজের মতো করে বাবা আমাকে একটা বাসা দিয়ে দিয়েছিল। বলছে তুমি এখানে থাকো। তো আমি আলাদা ফ্ল্যাটে থাকতাম। যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা আমার ফ্যামিলি মেম্বার তারা জানেন। যারা নতুন তারা তো জানেন না, তাই একটু বলে রাখা। কিন্তু ওইখান থেকে যে একা থাকার একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল, হুট চলে যাওয়ার পর থেকে আর একা থাকতে পারি না। সব সময় মনে হয় যে মামুনি, বাবা, ভাই, বোন কেউ একজন থাকলেই ভালো লাগে। মামুনি থাকলে তো কথাই নাই, তখন মনে হয় যে একটা শান্তির ঘুম দেওয়া যায়। তাছাড়া ঘুম হয় না। এদিকে মামুনিও একা ঘুমাতে পারে না। মামুনির হাতে মাথায় একটু তেল দিয়ে নিলাম, মামুনির সাথে অনেক গল্প করলাম। এর মধ্যে অনেক কিছু বললো, চলো মামুনিকে একটা কফি খাওয়াই। অনেক কিন্তু অন্যরকমের একটা বাচ্চা। আল্লাহ আমার মধ্যে মনে হয় এত ভদ্রতা ম্যানার্স দেয়নি। ওর ওর মানে সুনাম যত করব ততই কম হয়ে যায়। এতই ভালো লক্ষ্মী একটা ছেলে। তারপরে মামুনিকে ও সুন্দর করে কফি রেডি করে দিল, নামাজ কালাম পড়লো, বেজে গেলো 3টা। আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে আমার ভিডিও এডিটিং এ কাজ করতে করতে অনেক রাত হলো। এর মাঝে আমাকেও বললো, আপু তোমাকে 1 কাপ কফি করে দিব, তোমার ভালো লাগবে। বললাম না ভাই, আমি ডায়েট আছি, কফি খাবো না। তারপর ও আমার জন্য একটা মুড়ি মাখা করে নিয়ে আসছিল। এটা এত বেশি টেস্টি ছিল বলে বোঝানো যাবে না। ওরকম কাট আমরা নিজেরাও করতে পারি না। অনেক এত বেশি সবার খেয়াল রাখে, আমার গলার ব্যথাতে ও গরম পানি করে নিয়ে এসে দিছে। এটা আমি হলেও করতাম না। মানে এত গোছালো একটা বাচ্চা। আর মুড়ি মাখাটা আসলে অনেক ভালো ছিল। রাতে 3টার দিকে খাবার খেয়ে আবার ভিডিও কাজ করতে করতে প্রায় ঘুমিয়ে গেলাম। 4টার দিকে মামুনি উঠলো নামাজ পড়ার জন্য। এভাবে আসলে রাত দিন কিভাবে চলে যায় বলতেই পারি না। আমি যখন যেভাবে কাজ থাকে তখন সেভাবে কাজ করি। জীবনের কোনো শিডিউল নাই। আপাতত এভাবে যাচ্ছে। ইনশাল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে ভিডিও এত পর্যন্ত। আল্লাহ হাফেজ।